নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে অন্তত 20 জন প্রাণ হারায়। 4 দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দ্বিতীয় দিনে যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদি হাসিনা। কলকাতা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেচার চেস বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। ত্রিপুরার মোট 6 জন খেলোয়াড় এই খেলায় অংশ নেওয়ার আগে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে অন্তত 20 জন প্রাণ হারায়। নৌকাটিতে 80 জন যাত্রী ছিল। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে শুক্রবার রাতে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে অন্তত 20 জন প্রাণ হারায়। এদের অধিকাংশই নারী। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দেশটির কর্মকর্তা একথা জানান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের পশ্চিমে বন্দরনগরী পাথাইনে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে 80 জন যাত্রী ছিল। এরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে
ফিরছিল। আঞ্চলিক এমপি অং থু হুই শনিবার সকালে বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই দুর্ঘটনায় ১৬ জন নারী ও ৪ জন পুরুষ প্রাণ হারিয়েছেন। এখনও আনুমানিক ৯ জন নিখোঁজ রয়েছে। তবে এই ঘটনায় প্রায় ৩০ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে প্রায়ই বড় ধরনের নৌকা দুর্ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে এক নৌকা দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ ৭৩ জন প্রাণ হারায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৪ দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দ্বিতীয় দিনে যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদি হাসিনা। সেখানে সন্ত্রাস মোকাবেলায় একজোট হওয়ার বার্তা দেন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়তার সঙ্গে বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের আমলেই তিস্তা চুক্তির বিষয়টি সমাধান হবে। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় ২ ঘণ্টার দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। মোদি বলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিম বাংলা সরকারের মমতা ব্যানার্জির মনে। তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ নির্মাণ, পানি ব্যবস্থার সমস্যার সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে নরেন্দ্র মোদি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই বৈঠক দুদেশের সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের জনগণ, বিশেষ করে তরুণদের মধ্যে বন্ধনকে আরও জোরালো করবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ভারতের কাছে অনুপ্রেরণা। For Bangladesh to more than $8 billion over the past 6 years. Energy security is an important dimension of our development partnership. And our energy partnership continues to grow. Today, we added an additional 60 megawatt of power to the 600 megawatt of power already flowing from India to Bangladesh. The supply of another 500 megawatt has already been committed from the existing interconnection. We have also agreed to finance the diesel oil pipeline from Numaligarh to Parbatipur. Our companies are entering into a long-term agreement for the supply of high-speed diesel to Bangladesh. Also appreciate naming of a road in New Delhi after Bangabandhu Sheikh Mujib. I am really, Prime Minister, grateful to you and the External Affairs Minister, Sushma Swaraj. She chose the road. So thank you very much, and thanks to friends of all our Indian friends. Prime Minister Modi was receptive to the issue of growing trade deficit and assured of his government's concrete steps to address this. We have also discussed on the review of anti-dumping duties imposed on jute export from Bangladesh. We have discussed issues to promote trade and investments. We have discussed initiatives undertaken to further strengthen cooperation in the power and energy sector. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কলকাতা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেচার চেস বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। ত্রিপুরার মোট ৬ জন খেলোয়াড় এই খেলায় অংশ নেওয়ার আগে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এবছর প্রথমবারের মতো ভারতের কলকাতা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেচার চেস বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। এই আসরে ত্রিপুরা রাজ্যের মোট ৬ জন খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। শনিবার কলকাতা যাওয়ার আগে এই ৬ জন খেলোয়াড় সহ তাদের কোচ রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ক্রীড়ামন্ত্রী তাদের সাফল্য কামনা করেন। চেস বক্সিং আমাদের রাজ্য থেকে তারা ৬ জন যাচ্ছেন। তারা যাতে এখানে গিয়ে ন্যাশনাল লেভেলে যাতে ভালো পারফরমেন্স করে, তার জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুস্থ শরীরে তারা অংশগ্রহণ করে
ভালো পারফরমেন্সও যাতে করতে পারে, রেজাল্ট যাতে ভালো করতে পারে, সাফল্যের সাথে রেজাল্ট করে তারা যাতে ত্রিপুরায় ফিরে আসতে পারে সুস্থ শরীরে, সেই প্রত্যাশাই কামনা করছি। এই টিমে 4 জন বালক ও 2 জন বালিকা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। 6 মে ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ফাগল সিং পুরস্কে। সাংবাদিক সম্মেলনে এই খবর জানান প্রদেশ সভাপতি বিপ্লব দেব। আগামী 6 মে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রাজ্যমন্ত্রী ফাগল সিং পুরস্কে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি আরও জানান, এদিন অসম বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ দাসের উপস্থিতিতে কাকরাবন ও নলছড়ে বিজেপির উদ্যোগে 2টি সভা অনুষ্ঠিত হবে। এই 2টি সভায় অন্য দল ছেড়ে ভোটাররা বিজেপিতে যোগ দেবেন। এদিকে বিজেপির তপশিলি জাতি মোর্চার রাজ্য কমিটির বৈঠক হয় এদিন। প্রায় 100 জন প্রতিনিধি তাতে অংশ নিয়েছেন বলে জানান। সাংগঠনিক দিক ছাড়াও তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। আগামী 6-7 তারিখে আপনাদেরকে আগেই বলা হয়েছিল যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি অমিত ভাই শাহ ত্রিপুরা রাজ্যে আসছেন মেইতে। 6-7 তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য রাজ্যমন্ত্রী ফাগল সিং কুলাস্তে ত্রিপুরাতে আসবেন। ফাগল সিং কুলাস্তে আসবেন। উনি এসটি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং ওনার এই প্রবাসকালে আমাদের এসটি মোর্চার প্রদেশ করে সমস্ত নেতৃত্ববৃন্দের সঙ্গে ওনার বিস্তারিত আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাপানি এনকেফেলাইটিসের টিকাকরণ কর্মসূচি আগামী 11 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত ত্রিপুরার উত্তর জেলায় অনুষ্ঠিত হবে। শনিবার উত্তর জেলার চিফ মেডিকেল অফিসার শঙ্কর দাস এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। আগামী 11 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত ত্রিপুরার উত্তর জেলায় অনুষ্ঠিত হবে জাপানি এনকেফেলাইটিসের টিকাকরণ কর্মসূচি। এই কর্মসূচিতে 1 বছর থেকে 15 বছর পর্যন্ত বয়সী সকল শিশুদের টিকাকরণ করা হবে। জেলার মোট 326টি স্কুলের মোট 1,09,000 শিশুকে এই কর্মসূচিতে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 11 এপ্রিল ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শনিবার উত্তর জেলার চিফ মেডিকেল অফিসার শঙ্কর দাস তার অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই খবর জানান। অ্যাপ্রুভেল দিলেন আমাদের রাজ্য সরকারের পরামর্শ নিয়ে এবং রাজ্য সরকার সেটা আমাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এবং যার অঙ্গ হিসাবে আমরা এই ক্যাম্পেইনটা শুরু করছি। সেটা রুটিন ইমিউনাইজেশনের মধ্যে বা রুটিন যে টিকাকরণ কর্মসূচি 13টা রাজ্যের মধ্যে সেটা শুরু করেছিলেন। আস্তে আস্তে সেটা সম্প্রসারিত হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও এখন বাকি 7টা জেলার মধ্যেই সেটা রুটিন ইমিউনাইজেশনের হিসাবে চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে 5 দফা দাবির ভিত্তিতে নিদয়া বাজার ওপেন শেডে সিপিএমের এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান বক্তা ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। জনজীবনের স্বার্থে শাসক দল ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে 5 দফা দাবিতে প্রচার আন্দোলন তেজি করল এককভাবে। যদিও গোটা রাজ্যের 1 মাস ব্যাপী চলে এই প্রচার অভিযান। প্রতিটি জনজমায়েতে কেন্দ্রীয় সরকারের সামগ্রিক সমালোচনার পাশাপাশি এই রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ঘোষিত হয় প্রতিটি জনসভাতেই। 6 এপ্রিল ত্রিপুরার সিপিএম দল ধনপুরের 3টি পঞ্চায়েত যথাক্রমে ভবানীপুর, কেকে নগর সহ নিদয়া পঞ্চায়েতকে নিয়ে জনসভা করে নিদয়া বাজার ওপেন শেডে পৌরোহিত্য করেন নৃপেন্দ্র পাল। জনসভার প্রধান বক্তা ছিল বিধায়ক শ্যামল চক্রবর্তী। দলীয় নেতা সুভাষ দেব। 3 পঞ্চায়েত থেকে আসা নারী পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন কালীকৃষ্ণনগর থেকে জমায়েতে আসা তনু মিয়ার নেতৃত্বে 9 ভোটার কংগ্রেস দলের সাথে সম্পর্ক ছেড়ে বাম শিবিরে সামিল হয়। এতে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে বরণ করে নিয়েছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এদিকে শনিবার কাঠালিয়া সেক্টরে 4টি
পঞ্চায়েত এলাকা থেকে আসা নারী পুরুষদের নিয়ে কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জনসভা। উত্তর দক্ষিণ মহেশপুর, কাঠালিয়া ও নির্ভয়পুর পঞ্চায়েত থেকে দাবি আদায়ের সংগ্রামে সুসজ্জিত মিছিল নিয়ে আসে নেতারা জনসভাস্থলে। সবাই পৌরোহিত্য করেন দুলাল দেবনাথ। সবাই বক্তব্য রাখেন সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা, সিপিএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক ননী পাল সহ অন্যান্যরা। আমরা কথা দিচ্ছি, আমরা 150 টাকা দিয়ে কৃষকের কাছ থেকে ফসল কিনে নেব, ফসলের লাভজনক দাম দেব, অনাহার মৃত্যুর হাত থেকে কৃষককে আমরা রক্ষা করবো, আত্মহত্যার হাত থেকে আমরা রক্ষা করবো। আস্তে 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 সংকোচন করছে। মোদী ক্ষমতায় আসার পর যেটা আমরা লক্ষ্য করছি, আমরা ত্রিপুরা রেগা সূচনা থেকেই যখন আমরা ত্রিপুরা রাজ্যের কথা বলছি, রেগায় সারা ভারতবর্ষের মধ্যে, কিন্তু যতবার প্রথম হচ্ছে ততবার আমরা লক্ষ্য করছি, যতবার প্রথম হচ্ছে ততবারই আমাদের এই যে রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য কৃষি আধিকারিকদের সমস্ত শূন্য পদে নিয়োগের দাবিতে অনশন আন্দোলন শুরু করল ত্রিপুরা কৃষি ও উদ্যান বেকার স্নাতক সমিতি। রাজ্যে কৃষি আধিকারিকদের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে অনশন আন্দোলন শুরু করল ত্রিপুরা কৃষি ও উদ্যান বেকার স্নাতক সমিতি। স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের পাশে অনশন আন্দোলন শুরু করেন তারা। শুক্রবার রাত থেকে অনশন আন্দোলন শুরু হওয়ার পর শনিবার সকালেই এক যুবক অসুস্থ হয়ে পড়ে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার নাম সুমন নট্ট, বাড়ি সোনামুড়া তামসাবাড়ি এলাকায়। আন্দোলনকারীদের দাবি কৃষি আধিকারিকদের 239টি শূন্যপদে নিয়োগ করতে হবে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের আত্মা প্রকল্পেও নিয়োগের দাবি জানান তারা। জুলাই মাসের মধ্যে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান আন্দোলনকারীরা। যৌক্তিকতা আছে, আমরা আমাদের পদ্ধতিগত যা আছে চেষ্টা করে যাচ্ছি। একসাথে তো সব হয় না, ধীরে ধীরে নিশ্চয় হবে, সবগুলোই হয়ে যাবে। সরকার খুব সচেতন, অথরিটিরা সবার মাথায় দায়িত্ব আছে, ওনারা নিয়মিত ব্যাপারটা দেখছেন, কিন্তু পদ্ধতিগত কিছু সময় তো লাগে সব ব্যাপারে। নিশ্চিতভাবেই আশা করছি ক্রমশ যা যা ওদের দাবি আছে সবই সেটেল হয়ে যাবে। এটার জন্য টিপিএসসি এক্সাম স্টপ রেখেছে, তো কিছুদিন সময় আপনি পেয়ে গেছেন হাতে। এই সময়ের মধ্যে যে প্রসেসটা দিয়ে সিট বাড়ানোর প্রক্রিয়া আপনি এখন বলে গেছেন আমাদের সবার সামনে, আপনাদেরকেও বলেছে যে সিট বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে, ওগুলোকে ওই অ্যাডভাইসমেন্টের সঙ্গে জুড়ে দিন। কারণ সামনে বুঝতে পারছেন পরিস্থিতি কী ধরনের হবে। তো 50 যদি একবার হয়ে যায়, একবার 54 করে 7 বৎসর, এবার 50 করে আবার কত বৎসর। এই জন্য এই 50টার সাথে বাকি যে স্যার কথা দিয়ে গেছেন যে সিট বাড়ানোর একটা প্রসেস, ফাইল চলছে, কতটা দেবে সেটা জানেন না, বাট ফাইল একটা চলছে, ওই ফাইলটার সিটগুলো এই 50টার সাথে জুড়ে দিন। 50টার সাথে যে নতুন ফাইল পাঠাবেন ওগুলো জুড়ে দিন, একসাথে জুড়ে দিয়ে এগুলো বের করুন। তো বলছে তোমরা অনশন থেকে উঠে যাও, আমি তো এটা প্রসেস করবো। আমি আপনি লিখিত দিয়ে যান। উনি বলছেন আমার লিখিত দেওয়ার ক্ষমতা নেই। আমি বলছি তাহলে আমরা জনপ্রতিনিধিরা তো আছে, যাদেরকে আমরা ভোট দিয়ে বানিয়েছি, রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা আছেন, আমরা যাদের কাছে পাঠিয়েছি, ওনারা আসুক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার বগাফা ব্লকে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। পরিচালনা করেন বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। শান্তিরবাজার বগাফা ব্লকে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। বগাফা ব্লকের বিডিও ও প্রদীপ সরকার শান্তিরবাজারে ব্লক আধিকারিক হিসেবে নিযুক্ত হবার পর বড় আকারে স্বচ্ছ ভারত অভিযান পালন করে বলে জানান। তিনি এও জানান, আগামী দিনে এই স্বচ্ছ ভারত অভিযান শুধু বগাফা ব্লকের মধ্যে সীমিত থাকবে না, পাশাপাশি ব্লক সংলগ্ন বাজার পরিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। এই অনুষ্ঠানে অফিসের সমস্ত কর্মী ব্যাপক হারে আনন্দের সহিত অংশগ্রহণ করেন। আজকে বগাফা ব্লকে আমাদের যে অফিস প্রাঙ্গণ এবং অফিসের আশেপাশের যে অঞ্চলগুলি আছে, সেখানে আমরা অফিসের সমস্ত স্টাফরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং অফিসের ভিতরে প্রত্যেকটা সেকশন আমরা পরিষ্কার করেছি। এটা আমাদের গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে যে প্রাথমিক যাতে অফিস আদালত পরিষ্কার রাখা হয়, বাজার পরিষ্কার রাখা হয়। তো আমরা আজকে অফিসটা পরিষ্কার করেছি এবং ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা আছে যে এরকমভাবে পরিষ্কার করব অফিস আদালত, এবং যদি সুযোগ পাওয়া যায় ইদানিং আমাদের যে পাশে যে বাজারটা আছে সেটাও আমরা অফিসের স্টাফ মিলে পরিষ্কার করে দেবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের বক্সনগর শাখার উদ্যোগে শ্রমিক ইউনিয়নের অফিস গৃহে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। আগামী 10 এপ্রিল মোটর শ্রমিকদের পরিবহন শিল্পে কেন্দ্র সরকারের সর্বনাশা আক্রমণের বিরুদ্ধে চাক্কা জাম অনুষ্ঠিত হবে। আর এই কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করে
ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের বক্সনগর শাখার উদ্যোগে শ্রমিক ইউনিয়নের অফিস গৃহে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতি ছিলেন নুরুল হক। বক্তব্য রাখেন শ্রমিক নেতা বলাই রায়, সিআইটিও সোনামুড়া বিভাগীয় কমিটির সদস্য আমির হোসেন সহ অন্যান্যরা। কনভেনশন শেষে একটি মিছিল মোটর শ্রমিক অফিসের সামনে থেকে শুরু করে কলমচোরা থানা হয়ে বক্সনগর বাজার স্কুল রোড পরিক্রমা করে মোটর স্ট্যান্ড এসে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আমির হোসেন রবিউল হোসেন। আগামী 10 এপ্রিল বেলা 12টা থেকে 1টা পর্যন্ত চাক্কাজাম সফল করতে প্রস্তুতি অঙ্গ হিসেবে মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাজার লাউগাং বাজারে একটি দোকানে বড়সড় চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল। দোকান মালিক জানান লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। শান্তিরবাজার মহকুমার লাউগং বাজারে বেশ কিছু দিন ধরে চোরের উৎপাতে ব্যবসায়ীরা রীতিমতো দিশেহারা। এই বাজারে আগেও বেশ কয়েকটি দোকানে চুরি হয়ে যায়। এ ব্যাপারে থানায় জানালে থানাবাবুরা এলে রিপোর্ট লিখেই দায়িত্ব খালাস করছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। এছাড়াও ব্যবসায়ীদের অভিযোগ পুলিশ প্রহরার কোনো ব্যবস্থা নেই বলেই এই ধরনের ঘটনা ঘটছে। দোকান মালিক সহদেব পাটারি জানায় ওনার প্রায় লক্ষাধিক টাকার মাল চুরি যায়, সঙ্গে নগদ টাকাও ছিল। ওই 1 লক্ষ টাকার মতো বিভিন্ন রকমের। আমরা তো ভালো মাল দোকানের কোনো হিসাব নাই, যেটি বড় মাল এটি দেখতে আছে। টাকা পয়সা আসিল না, ক্যাশ এমনি ধরেন না, খুচরা কয়েল টয়েল আছে, প্লাস ক্যাশটা ভাঙছে একটা সাবল দিয়ে রিচার্জ কার্ড আছে মোবাইলের। স্থানীয় ব্যবসায়ীদের দাবি রাতে বাজারে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে অন্তত 20 জন প্রাণ হারায়। 4 দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দ্বিতীয় দিনে যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদি হাসিনা। কলকাতা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেচার চেস বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। ত্রিপুরার মোট 6 জন খেলোয়াড় এই খেলায় অংশ নেওয়ার আগে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।